আপনি বলতেই পারেন, না এখন তো ডিজিএফআই এনএসআই এর প্রভাব আপনাদের উপর নাই, আপনাদের পত্রিকার উপর তার কোনো প্রভাব নাই। ডিজিএফআই অফিস থেকে ফোন আসে না, কোনো ধমক আসে না, অনেক কিছু আসে না। কিন্তু বুকে হাত দিয়ে কি আপনারা বলতে পারবেন যে আপনারা সবসময় একটা আতঙ্কে থাকেন যে কোন কথা থেকে কি জানি কি হয়ে যায়, আমার অফিসে এক বিশাল মব এসে হামলা করে কিনা? ঠিক আছে, অর্থাৎ এখন ডিজিএফআই এর ভয় নাই, এখন ভয় আছে মবের ভয়। মবের ভয় আছে, এবং সেই মবের ভয়ে সবাই এক ধরনের সেলফ সেন্সরশিপ করছেন, আমার বিশ্বাস এবং আমার পর্যবেক্ষণ। পত্রিকা পড়ে, টেলিভিশন দেখে, সব কিছু দেখে মনে হয় যে তারা বোঝে না বাংলাদেশকে, রিড করতে পারছে না। এটা ভুল না, এটা ভুল। তারা ঠিকই বাংলাদেশকে রিড করতে পারছে, সমস্ত তথ্যগুলো অনেক কিছুই আছে আপনাদের হাতে, কিন্তু আপনারা অনেক সময় বলতে পারেন না, আমিও বলতে পারি না। ঠিক আছে, কারণ আমরা এখন মবের শাসনে বাস করছি। এটাকে অনেকে বলছে মবক্রেসি, মবক্রেসির বাংলাদেশ। তো এই মবক্রেসির বাংলাদেশ তো গিয়ে আমাদের অভিষ্ট লক্ষ্য নয়, অভিষ্ট লক্ষ্য নয়। এবং আমি আমার আলোচনার প্রথম অংশে বলছি, আমরা ব্যবস্থা বদল করতে পারি নাই। ব্যবস্থা বদল না করতে পারার কারণে যে স্বৈরতান্ত্রিক ব্যবস্থাটা ছিল আমাদের, আমলাতান্ত্রিক, সে স্বৈরতান্ত্রিক যে বৈশিষ্ট্যটা ছিল, সেই বৈশিষ্ট্যটা আমরা ভাঙতে পারিনি। শুধু মানুষ বদল করে তো দিলে হবে না, মানুষ তো বদল করে দিল, আপনার খাসলাত বদল করতে হবে, চরিত্র বদল করতে হবে। সে খাসলাত তো আর আমাদের বদল হয় নাই। ঠিক আছে, সে খাসলাত বদল না হওয়ার কারণে সেই স্বৈর শাসকের ছায়া এখনো গিয়ে আমাদের মধ্যে বিদ্যমান রয়েছে। এই ছায়া থেকে কিন্তু আমাদেরকে বেরিয়ে আসতে